নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি শার্লেট ডি কস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। স্থান পরিবর্তন কি বাচ্চার মনে কোনো ছাপ ফেলতে পারে? কোনো সময় এটা নিয়ে কি আমরা ভেবে দেখেছি? যখন আমরা কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করি, ঘরের জন্য হোক, চাকরির জন্য হোক, আমাদের অনেক সময় মন খারাপ করে বা আমরা টেনশনে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে ঠিক মতন থাকতে পারবো কিনা, সেখানকার এনভায়রনমেন্ট কিরকম হবে। কিন্তু এটা বাচ্চার মনে কি ছাপ ফেলে সেটা নিয়ে কোনো সময় ভেবে দেখেছি? আমাদের আজকের এপিসোড এটা নিয়ে। যে কোনো ব্যক্তি যখন কোনো নতুন জায়গায় যায়, সেটার মধ্যে যেরকম নতুন অপরচুনিটি থাকে, নতুন বন্ধু বান্ধব করার সম্ভাবনা থাকে, পুরনো বন্ধু ছেড়ে দেওয়ারও কিছু চাপ থাকে। এই জিনিসটা যখন আমরা একটু বয়সে করি, বয়সে বলতে এখানে 20 বছর বা 25 বছর বয়সের বাদে যখন এটা করি, তখন আমাদের মধ্যে সেই ম্যাচুরিটিটা থাকে বা বোঝার একটা সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এটা ছেড়ে গেলে কি কি অসুবিধা হবে, নতুন জায়গায় যাওয়াটা কেন প্রয়োজন। সেটা চাকরির জন্য হতে পারে, সেটেল করার জন্য হতে পারে, এবং পুরনো বন্ধুদের সাথে বা পুরনো জায়গার সাথে কিভাবে যোগাযোগ করতে হয় বা কিভাবে বোঝাপড়া করতে হয় সেটা আমরা করতে পারি। আমাদেরও কষ্ট হয়, কিন্তু আমরা ঠিক মানিয়ে নিতে পারি। আমি এটা বলছি না যে বাচ্চারা মানাতে পারে না, কিন্তু তাদের কষ্টটা কিন্তু একটু বেশি হয়। একটা ডাল যখন আরেকটা ডালের মধ্যে কেটে লাগানো হয়, সেটা জুড়তে কিন্তু অনেকটা সময় লাগে। ঠিক সেইভাবে একটা বাচ্চা যখন একটা এনভায়রনমেন্টে রয়েছে, তার একটা পার্টিকুলার রুটিন রয়েছে, কিছু চেনাশোনা লোক রয়েছে, কিছু বন্ধু রয়েছে যাদের সাথে সে দুষ্টুমি করে, সেইগুলো ছেড়ে যখন অন্য জায়গায় যেতে হয়, তাকে কিন্তু আবার সে নতুন করে গড়ে তুলতে হয়। এবং অনেক সময় আমরা দেখে থাকি যে নানা ধরনের অসুবিধার মধ্যে, বা যেটা আমরা বলি মেন্টাল হেলথ রিলেটেড ডিসঅর্ডার্স, সেগুলোর মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ড আর অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু শিফটিং একটা বড় কাজ করে। অনেক মা বাবারা আছে যাদের অনেক সময় তারা কাজের জন্য ট্রান্সফার পায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তারপর আবার তাদের ট্রান্সফার হতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এবার যখন এই ট্রান্সফারগুলো পায়, তখন কাজের জন্য যে বাবা কি মা যা ট্রান্সফারের জন্য হয়েছে, সে ব্যস্ত থাকে তার নতুন কাজটা নিয়ে। মা বা বাবা যে বাড়িতে থাকে, তার সময় চলে যায় নতুন জায়গাটা গোছাতে গিয়ে। কিন্তু যেসব মা বাবাদের ট্রান্সফারের বেশি হয়, বা যেসব বাচ্চাদের ট্রান্সফার বেশি করা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, কিছু বছর বাদে বাদে তাদের কিন্তু অনেক সময় ইমোশনাল অ্যাটাচমেন্টের দিক দিয়ে কিন্তু অসুবিধা দেখা যায়। কারণ পুরনো তারা কিছুই ধরে রাখতে সাহস পায় না। ছেড়ে দিতে গেলে তো আমাদের সবারই একটু কষ্ট হয়। অনেক সময় এই বাচ্চারা নিজেদেরকে একটু গুটিয়ে ফেলে। এবার এই গুটিয়ে ফেলাটা কিন্তু অহংকারের জন্য নয়, এই গুটিয়ে ফেলা কিন্তু কোনো রাগের জন্য নয়। এই যে ওরা নিজেদেরকে একটু গুটিয়ে ফেলে, সহজভাবে মিশতে পারে না, বা যদিও বা মেশে,
নিজেদেরকে ইমোশনালি একটু ডিট্যাচ রাখে, ওটা হলো ভয়ের কারণে। ভয় যে ওদের আবার ছেড়ে যেতে হবে, ছেড়ে গেলে আবার কষ্ট পেতে হবে। তো কষ্টটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা অনেক সময় সম্পর্কটাই এড়িয়ে যেতে চায়। নানা ধরনের মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স, যেরকম আমরা দেখে থাকি অনেক সময় কন্ডাক্ট ডিসঅর্ডার, এটা নিয়ে আমরা আগের কিছু এপিসোডে আলোচনা করেছিলাম, যেখানে বাচ্চাদের মধ্যে রাগ প্রচন্ড হয় বা জেদ প্রচন্ড হয়। অনেকগুলো যেরকম ওডিডি, অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, বা কিছু কিছু ক্ষেত্রে যেসব বাচ্চাদের মধ্যে টেনশন প্রচন্ড হয়, তাদের ক্ষেত্রে হয়তো নানা ধরনের অ্যাংজাইটি হতে পারে, জেনারেলাইজড অ্যাংজাইটি হতে পারে, সেপারেশন অ্যাংজাইটি হতে পারে, এবং কিছু কিছু চাইল্ডহুড ডিপ্রেশনের ক্ষেত্রেও আমরা এটা পেয়েছি যে যখন বাচ্চাদের খুব বেশি শিফট করা হয়, বা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে, বা আরেকটা স্কুল থেকে আরেকটা স্কুলে কিছু বছর বাদে বাদে স্কুলগুলো চেঞ্জ করা হচ্ছে, সে বাচ্চা কিন্তু পুরনো বন্ধুদের ধরে রাখতে পারছে না, বা নতুন স্কুলে যাওয়ার পর সে স্কুলের তো একটা পড়াশোনার প্রেশার থাকে, এটা নিয়ে মা বাবাদেরও খুব চিন্তা থাকে, সে কারণে পুরনো বন্ধুদের সঙ্গে ঠিক যোগাযোগটা রাখা যায় না, সেটাও কিন্তু একটা মানসিক কষ্ট। তো শিফটিং এখানে আমরা শুধু ঘরের শিফটিং বোঝাচ্ছি না, শিফটিং এখানে আমরা শুধু জায়গার শিফটিং বোঝাচ্ছি না, শিফটিং কিন্তু এখানে স্কুল শিফটিং এর ব্যাপারটাও বোঝানো হচ্ছে। যখনই কোনো স্থান পরিবর্তন করা হচ্ছে, সেটা কিন্তু বাচ্চাদের মনে একটা গভীর একটা ছাপ ফেলে। তো একটু চেষ্টা করবেন, খুব প্রয়োজন না হলে, যদি আপনি দেখেন যে বাচ্চাটা খুব ওয়েল অ্যাডজাস্টেড হয়ে রয়েছে, তার একটা সেট অফ একটা গ্রুপ রয়েছে, তার বন্ধুদের একটা গ্রুপ রয়েছে, তার স্কুল যাওয়ার একটা গ্রুপ রয়েছে, শিফট করার আগে বাচ্চাটার বিষয় একটু ভেবে দেখবেন। অনেক সময় কি হয়, আমরা একটু চকচকে জিনিসের পেছনে যখন যাই, পুরোনো জিনিসগুলো হারিয়ে ফেলি, এবং আমাদের জন্য সেটা হারানো হয়তো অতটা প্রয়োজনীয় ছিল না দেখে আমরা হারাতে রাজি থাকি। বাচ্চাদের জন্য কিন্তু সেই পুরনো জিনিসটাই কিন্তু তাদের জন্য একটা চকচকে ব্যাপার থাকে। তো তাদের দিক দিয়েও একটু খুব প্রয়োজন না হলে একটু ভেবে দেখবেন, এবং শিফট করার আগে তাকে আগে থেকে একটু মেন্টাল প্রিপারেশন দিতে হবে। কারণ যদি বুঝতেই পারেন যে একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় যেতেই হবে, একটু বাচ্চাটাকে মেন্টালি প্রিপেয়ার্ড করুন। একটু এরকম দিকগুলো খুঁজে বের করুন যে অন্য জায়গায় যাওয়ার পরও সে পুরনো জায়গার সঙ্গে যেন বন্ধু বান্ধবদের সাথে, বা টিচার্সদের সাথে, বা সেখানকার কাকিমাদের সাথে একটু যোগাযোগ রাখতে যেন পারে। যদি পারেন একটু উপায় খুঁজে বের করবেন ফেরত মাঝে মাঝে আসা যেন যায়। তা না হলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে একটা মানসিক অসুস্থতা তৈরি হতেই পারে বাচ্চাদের মধ্যে। এটা নিয়ে একটু ভেবে দেখবেন। যদি এটা নিয়ে প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠাবেন, আমরা সেটা নিশ্চয়ই উত্তর দেব। ভালো থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সামনের সপ্তাহে আবার দেখা হবে।